ওভুলেশন বা ডিম্বস্ফুটন কি? প্রতি মাসিক সাইকেলে নারীদের ওভারি বা ডিম্বাশয় থেকে পরিপক্ক একটি ডিম্বাণু বের হয়, যার সাথে পুরুষের শুক্রাণু মিলিত হয়ে গর্ভধারণ হয়। ডিম্বাণুটি বের হওয়ার পর 12 থেকে 24 ঘন্টার মতো জীবিত থাকে। তাই গর্ভধারণ করতে হলে ওভুলেশনের ওই সময়টাই স্বামীর সাথে মিলিত হতে হবে। আজকে আমরা আলোচনা করব ওভুলেশনের সময় যে 5টি ভুলের কারণে আপনার গর্ভধারণ হচ্ছে না। প্রথম যে ভুলটি করে থাকেন সেটি হলো ওভুলেশনের সময় তারা মিলিত হন না। হাজবেন্ড ওয়াইফের বিভিন্ন ধরনের কাজের কারণে তারা বিভিন্ন জায়গায় থাকেন, কেউ কেউ বিদেশে থাকেন, বা শারীরিক অসুস্থতার কারণে মিলিত হওয়া সম্ভব হয় না, বা অন্য কোনো সমস্যার কারণে ওভুলেশনের মেন সময়গুলোতে মিলিত হতে পারেন না। ওভুলেশনের সময় মিলিত না হলে সারা বছর যতই চেষ্টা করেন কোনোই কাজে আসবে না। দ্বিতীয় যে ভুলটি করে থাকেন সেটি হলো ওভুলেশন না হলে বা ওভুলেশনের সময় যে শারীরিক পরিবর্তন দেখা যায় সেগুলো না দেখা গেলে, এই সমস্যাগুলো দেখা দিলে ডক্টর না দেখিয়ে ভুল করে থাকেন। ওভুলেশনের বিভিন্ন শারীরিক লক্ষণ যেমন স্বচ্ছ এবং পিচ্ছিল আঠালো চাপ নির্গত হওয়া, তলপেটের ডান বা বাম পাশে ব্যথা হওয়া, মিলনের প্রতি আগ্রহ, সাদা স্রাবের সাথে হালকা রক্তের মতো বেরোনো, শরীর গরম অনুভূতি হওয়া, এই সমস্যাগুলো ওভুলেশন হওয়ার সময়টাতে হয়ে থাকে। অনেক নারীর ক্ষেত্রেই পুরো মাসিক সাইকেলেও এই লক্ষণগুলো দেখতে পান না। আবার অনেকেরই মাসিক অনিয়মিত এবং অনেকেরই মাসিক কম বা বেশি হতে পারে। এগুলো ওভুলেশন না হওয়ার ইঙ্গিত দেয়। এই সমস্যাগুলো দেখা দিলে অবশ্যই একজন গাইনি বিশেষজ্ঞকে দেখিয়ে পরামর্শ নেবেন। তৃতীয় ভুলটি হলো ওভুলেশন না হওয়ার কারণগুলো খুঁজে বের করা। ডিম্বাণু পরিপক্ক হওয়া বা ডিম্বাণু ফুটে বের হওয়ার পেছনে এফএইচ, এলএসএইচ, প্রজেস্টেরন এই হরমোনগুলো ভূমিকা রয়েছে। এই হরমোনগুলো ঠিকঠাক থাকলে ওভুলেশনও ঠিকভাবে হবে। আরেকটি হরমোন আছে যার নাম এএনএইচ, অ্যান্টি-মুলেরিয়র হরমোন। অনেকেই এই অ্যান্টি-মুলেরিয়ন হরমোন সম্পর্কে জানেন না, যার ফলে এমএইচ টেস্ট করেন না, ফলে সমস্যাও খুঁজে পান না। এমএইচ হাই থাকলে ট্রিটমেন্টটা আলাদা হবে, আবার এমএইচ লো থাকলেও ট্রিটমেন্টটা আলাদা হবে। এমএইচ লেভেলের নরমাল রেঞ্জ হচ্ছে 3 থেকে 4 এর মধ্যে। যদি আপনার এমএইচ হাই থাকে, 20-22 রেঞ্জের থাকে, তাহলে সেটিকে পিসিএইচ রেঞ্জ বলা হয়। এটি একটি ওভারিয়ান সিস্ট। ডিম্বথলিতে ছোট ছোট ফলিকল আকারে ডিম্বাণু হবে, সেটি গ্রো হবে না, ডিম্বথলি থেকে বেরোতে পারবে না, ফলে জমে জমে সিস্টে পরিণত হবে, কিন্তু আপনার ওভুলেশন হবে না। একইভাবে আপনার যদি এমএইচ লো থাকে 0.4, 0.5, 0.01, 0.02 এই ধরনের পয়েন্টগুলো থাকে, সেক্ষেত্রেও ওভুলেশন হবে না। এই কারণে একজন গাইনি বিশেষজ্ঞ ডক্টরকে দেখাতে হবে এবং আপনার ওভুলেশন ঠিকভাবে হচ্ছে কিনা সেজন্য অন্যান্য টেস্টের পাশাপাশি এমএইচ টেস্টও করাতে হবে। তৃতীয় যে ভুলটি হলো অনেকেরই ওভুলেশন কবে হচ্ছে সেটি বুঝতেও পারেন না এবং ঠিকঠাক মতো মিলিতও হতে পারেন না। ওভুলেশন কবে হচ্ছে বা ওভুলেশন হলে কি কি শারীরিক লক্ষণ দেখা দিচ্ছে এগুলো সম্পর্কে কিছুই জানেন না এবং কিছুই বুঝতে পারেন না। যদি আপনার এমএইচ হাই অথবা লো থাকে তাহলে আপনার ওভুলেশন হবে না এবং ওভুলেশন হওয়ার সময় শারীরিক যে পরিবর্তন দেখা যায় সেটিও দেখতে পাবেন না। সেক্ষেত্রে আপনার মাসিক শুরু হওয়া থেকে শুরু করে 10ম দিন থেকে 20তম দিন পর্যন্ত প্রতিদিন বা 1-2 দিন পর পর মিলিত হবেন। হাজবেন্ড যদি শারীরিকভাবে ফিট থাকে বা কোনো সমস্যা না থাকে তাহলে 2 দিন পর পর মিলিত হলেও সমস্যা হবে না, কিন্তু 2 দিনের বেশি গ্যাপ কোনোভাবেই দেওয়া যাবে না। অনেকেই হয়তো 8ম দিনে মিলিত হলেন, পরবর্তীতে 12তম এবং 15তম দিনে মিলিত হলেন। এক্ষেত্রে আপনি 5 দিনের গ্যাপে গ্যাপে মিলিত হলেন। এভাবে মিলিত হওয়া যাবে না, এতে গর্ভধারণের সম্ভাবনা অনেক কমে যায়। চতুর্থত, অনেকেরই মিলিত হওয়ার সময়ে ব্যথা করে, জ্বালাপোড়া করে, ফ্লুইড কম বের হয়, মিলিত হওয়ার প্রতি আগ্রহ আসে না। একইভাবে পুরুষদের মানসিক বা কাজের চাপ থাকে, শারীরিক বা মানসিক বা কাজের চাপে মিলিত হওয়ার কোনো আগ্রহ জাগে না।
এই ধরনের সমস্যা দেখা দিলে স্বামী স্ত্রী মিলিত হওয়ার আগ্রহ হারিয়ে ফেলে ওভুলেশনের দিনগুলোতে মিলিত হওয়ার অনাগ্রহ দেখায়। অনেক সময় বাধ্য হয়ে মিলিত হন। এক্ষেত্রে আপনি একজন অভিজ্ঞ গাইনি ডক্টরকে দেখান এবং কি চিকিৎসা করে সুস্থ হয়ে নিন। পঞ্চম হলো প্রতিদিন বাধ্যতামূলক রিলেশন বা শারীরিক সম্পর্ক রাখেন। অনেকের ইচ্ছা থাকুক বা না থাকুক, এই ভুলটিও করা যাবে না। মিলনে উভয়ের আগ্রহ থাকতে হবে, যা দ্রুত গর্ভধারণে সহায়তা করে। অনাগ্রহ বা দুশ্চিন্তা নিয়েও প্রতিদিন মিলিত হওয়ার কোনো প্রয়োজন নেই। আগেই বলেছি 1-2 দিন পর পর মিলিত হলেও চলবে। উপভোগ করাটাই এখানে মেন প্রায়োরিটি। এতে দ্রুত গর্ভধারণের ভূমিকা রাখবে। আজকের আলোচনা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।